হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ক্লাচ ব্রেক নিয়ে এত কনফিউশন কেন। মানে গাড়ি স্লো করার সময় আগে ক্লাচ নাকি আগে ব্রেক, আর গাড়ি থামাবার সময় আগে ক্লাচ নাকি আগে ব্রেক, এটা নিয়ে প্রচুর কনফিউশন। আমার চ্যানেলে এটা নিয়ে প্রত্যেক দিন প্রায় কিছু কিছু ভিউয়ার কমেন্ট করেন, হয়তো সবার আমি উত্তর দিতেও পারি না। কিন্তু এটা নিয়ে ওই জন্যই আমি ভাবলাম যে একটা ভিডিও করি। দেখুন, আমার চ্যানেলে প্রায় আমি আমার 6 মাসের মতন আমি এই চ্যানেলটা শুরু করেছি। তার মধ্যে প্রায় 65-66টা ভিডিও আমি দিয়েছি টোটাল। তার মধ্যে প্রায় 10টার বেশি ভিডিওতে যেখানে আমি ক্লাচ ব্রেক নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমি এটাই বলেছি যে গাড়ি থামাবার বা স্লো করার সময় আগে ব্রেক তারপরেই ক্লাচ, যে কোনো স্পিডে, যে কোনো গিয়ারে, যে কোনো পরিস্থিতিতে আগে ব্রেক তারপর ক্লাচ। কিন্তু দেখুন, আমাদের ড্রাইভিং স্কুলে কিন্তু উল্টোটা শেখানো হয়, অর্থাৎ আগে ক্লাচ তারপর ব্রেক। এটা একটা কারণ আছে, সেটা আমি পরে নয় আমি এক্সপ্লেন করব। সেটাও ওখানে শেখানো হয়। সেই ধারণাটাই কিন্তু কিছু ড্রাইভার সারা জীবন পালন করে যান। যেমন আমার চ্যানেলে একজন ভিউয়ার কমেন্ট করেছিলেন বেশ কিছুদিন আগে যে উনি নাকি 40 বছর ধরে গাড়ি চালাচ্ছেন এবং এখনো উনি যে কোনো স্পিডে গাড়ি থামাতে হলে বা স্লো করতে হলে আগে ক্লাচ করেন। তো তাকে আমার অনুরোধ, তিনি যেন নিজের ড্রাইভিং হ্যাবিট 40 বছর পরে হলেও পাল্টে ফেলেন, কারণ এটা নিয়মই নয়। নিয়ম হচ্ছে আগে ব্রেক তারপরেই ক্লাচ করতে হয় যে কোনো জায়গায়। দেখুন, ক্লাচের কাজ কি? ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিনের সঙ্গে ট্রান্সমিশন সিস্টেমের কানেকশন করা এবং ইঞ্জিনের পাওয়ারটাকে চাকার দিকে পাঠানো, ট্রান্সফার করা, ঠিক আছে? আর ব্রেকের কাজ হচ্ছে চাকাকে আটকানো। তো আপনারাই এবার বলুন যে আমি যদি গাড়িকে স্লো করতে চাই বা থামাতে চাই, তাহলে কি অ্যাপ্লাই করব, ব্রেক না ক্লাচ? ক্লাচটার একমাত্র তো 3টে কাজ। ক্লাচের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 3টে। একটা হচ্ছে স্ট্যান্ড স্টিল অবস্থা থেকে গাড়িকে রানিং করার জন্য, সেখানে আমার ক্লাচটাকে ছাড়তে হয় প্রপারলি, বাইটিং পয়েন্টে এসে হোল্ড করতে হয় এবং তারপরে ফুল রিলিজ করতে হয়, তবে গাড়ির যে ইঞ্জিনের পাওয়ারটা চাকায় যায় এবং চাকা গড়াতে শুরু করে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে গাড়ির গিয়ার শিফট করার সময় আপনাকে ট্রান্সমিশন সিস্টেম থেকে ইঞ্জিনকে ফ্রি করতে হবে, সেই সময় ক্লাচটাকে ফুল প্রেস করতে হয়। আরেকটা হচ্ছে গাড়িকে ফুল স্টপ করার সময় আগে ব্রেক করে গাড়ির স্পিড কমিয়ে আনতে হয়, আরপিএম কমিয়ে আনতে হয় এবং ফুল স্টপ করার আগে ক্লাচটা পুরো ধরে নিতে হয় যাতে ইঞ্জিন স্টল না করে যায়। এই 3টে কাজ। তো গাড়িকে স্লো করা কিংবা থামানোর সময় কিন্তু কখনোই আগে ক্লাচ ইউজ করতে নেই। করতে হয় কাদের? একদম যারা বিগিনার, একদম নতুন ড্রাইভার, যারা ইঞ্জিনের আরপিএম বোঝেন না, ক্লাচের বাইটিং পয়েন্ট বোঝেন না, ইঞ্জিনের নকিং বোঝেন না, কখন ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে এটা বোঝেন না, কখন ফুল ক্লাচটা ধরে নিতে হবে এটা বোঝেন না, ব্রেক কতটা অ্যাপ্লাই করতে হবে এটা বোঝেন না, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল সেই ড্রাইভিং স্কুলের কনসেপ্টটা, অর্থাৎ আগে ক্লাচ তারপর ব্রেক, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যখন মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছেন, তখন তো আপনাকে সঠিক প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণই নেই। কোনো অবস্থাতে কোনো স্পিডেই গাড়ির ইঞ্জিন বন্ধ হবে না আগে ব্রেক এবং তারপর ক্লাচ করলে, কিন্তু সেটা প্রপারলি করতে হবে। সেটা আমি আপনাদের আজকে একদম লাইভ ডেমো করে আমি নিজের হাতে ক্যামেরা নিয়ে একদম স্লো স্পিডে ধরে ব্রেক করব এবং তারপরে ক্লাচ করব, করে দেখাবো যে গাড়ির ইঞ্জিন বন্ধ হচ্ছে কিনা। আর তারপরে একটু বেশি স্পিডেও আমি সেম জিনিসটা করে দেখাবো। চলুন ভিডিওটা স্টার্ট করি। এখানে দেখুন, আমি গাড়িটা চালানো শুরু করছি। প্রথমে আমি ফার্স্ট গিয়ার দিলাম, ক্লাচ ছাড়ছি, বাইটিং পয়েন্ট, গাড়ি এগিয়ে যাচ্ছে। দেখুন তো স্পিড কত আছে, আমি কোনো অ্যাক্সিলারেট করছি না। স্পিড দেখুন কত আছে, 10-এরও নিচে। দেখতে পাচ্ছেন তো, 10-এরও নিচে কিন্তু স্পিড, ঠিক আছে? হালকা অ্যাক্সিলারেট করছি, দেখুন এবার স্পিড কত, 10 না 9। ঠিক আছে, এবার দেখুন আমি গাড়িকে ফুল স্টপ করব। দাঁড়ান, রাস্তার ধারে নিয়ে যাই। দেখুন গাড়িকে ফুল স্টপ করব, বন্ধ হলো, গাড়ি বন্ধ হলো কি? তাহলে দেখলেন যে গাড়ি বন্ধ হয় না। ফার্স্ট গিয়ারে ছিলাম, 8-9 মতন স্পিড ছিল, সেখানেও কিন্তু আমি গাড়ি স্লো করলাম, আগে ব্রেক করে তারপরে ক্লাচ করে ফুল স্টপ করলাম। তো গাড়ি বন্ধ হয় না, কখনোই গাড়ি বন্ধ হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে গাড়ির আরপিএম, গাড়ির ইঞ্জিনের নকিং। গাড়ির ইঞ্জিন নক করবে, ঢক 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 করে কাঁপবে,
তখন আপনি বুঝবেন যে গাড়ি এবার বন্ধ হবে, তার আগে ফুল ক্লাচ করতে হবে, ব্যাস এটাই সিম্পল কথা। প্রচুর কমেন্ট আসছে বলে আমি এটা নিয়ে ভিডিও করলাম। এবারে একটু হাই স্পিডে দেখাবো, ঠিক আছে, আর একটু বেশি স্পিডে, ধরুন সেকেন্ড গিয়ারে। চলুন শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে তুললাম গাড়ি, অ্যাক্সিলারেট করছি, সেকেন্ড গিয়ারে দিলাম, স্পিড দেখুন, স্পিড এখন এই 22, 23, 24, 25, 30 স্পিড আছে। হ্যাঁ, সেকেন্ড গিয়ার, ব্রেক করছি, দেখুন ব্রেক করছি, এইবারে ফুল ক্লাচ করব। গাড়ি বন্ধ হলো কি? গাড়ি বন্ধ হবে না। নির্ভয়ে আগে ব্রেক করবেন, কিন্তু তার জন্য কি করতে হবে আপনাকে? আপনার গাড়ির সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে, যেটা একদম আমার প্রথম ভিডিও থেকে আমি আপনাদের বলছি। গাড়ির সঙ্গে ফ্যামিলিয়ার হন আগে, গাড়ি আপনাকে কি বলতে চাইছে সেটা বুঝুন। হ্যাঁ, যে গাড়ি বলতে চাইছে যে আমি আর পারছি না, এবারে আমি ক্লান্ত হয়ে গেছি, এবারে আমি বন্ধ হয়ে যাব, থরথর করে কাঁপবে, ইঞ্জিন নকিং, তার আগে ক্লাচটা ফুল প্রেস করে দেবেন। এবার দেখুন স্লো করব, বেরিয়ে যাব। ফার্স্ট গিয়ার দিয়েছি, গাড়ি রানিং হলো, হালকা অ্যাক্সিলারেট করলাম, সেকেন্ড গিয়ার দিলাম। চলুন এবার একটু স্পিড বাড়িয়ে থার্ড গিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, স্পিড এখন মোটামুটি 40 মতন, 40-র একটু নিচেই ছিল। দেখুন ব্রেক করছি, এবারে বেরিয়ে যাব। কিন্তু যেহেতু স্পিডটা চলে এসেছিল সেকেন্ড গিয়ারের অনুপাতে, তাই কিন্তু আমি গিয়ারটাকে ডাউন করলাম, আর গিয়ারটাকে ডাউন করার সময় কিন্তু আমার ক্লাচটাকে ফুল প্রেস করতে হলো। ঠিক আছে, এবার থামবো, চলুন ব্রেক করলাম, ক্লাচ করলাম, থেমে গেল, কোনো অসুবিধে হলো না। ঠিক আছে, অর্থাৎ গাড়ি থামাবার সময় হোক বা গাড়ি স্লো করার সময় হোক, আগে ক্লাচ তারপর ব্রেক নয়, আগে ব্রেক তারপর ক্লাচ, এটাই নিয়ম, এটাই ড্রাইভিং এর মানে আসল প্রসেস। একদম নতুন অবস্থায় ভয় পেলে আগে ক্লাচ তারপর ব্রেক করবেন, সেটা কিন্তু কম স্পিডে, অবশ্যই বেশি স্পিডে নয়। বেশি স্পিডে করলে কি হবে জানেন তো? গাড়ির তো একটা মোমেন্টাম আছে, মানে গাড়ির ভরবেগ যেটাকে বলে বাংলায়। হ্যাঁ, তো গাড়ির একটা ওজন আছে আর তার সঙ্গে একটা গতি আছে। ধরুন আপনি 50 বা 60 কিলোমিটারে যাচ্ছেন, তো সেই সময় আপনি যদি আগে ক্লাচ করেন, তাহলে কি হবে? গাড়ির ইঞ্জিন ট্রান্সমিশন সিস্টেমের থেকে ফ্রি হয়ে যাবে, ডিটাচড হয়ে যাবে, এবং সেই সময় কিন্তু আপনার গাড়ি মোমেন্টামের জন্য একদম এগিয়ে যাবে, আরো স্মুথলি এগিয়ে যাবে, আরো ফ্রি হয়ে যাবে, এবং তখন ব্রেকিং ডিস্টেন্সটা আরো বেড়ে যাবে। যেখানে আপনি থামতে চাইছেন সেখানে থামতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, কিছু ড্রাইভার প্রত্যেকটা বাম্পারে গিয়ে গোত্তা খায়। কেন খায় জানেন? আমার একজন ড্রাইভার ছিল, আমি দেখতাম যে সে বাম্পার, আমি কি ভাবতাম সে কি বাম্পার দেখতে পাচ্ছে না, কিন্তু প্রমিনেন্ট বাম্পার, কিন্তু তাও গিয়ে সে গোত্তা খাচ্ছে। তারপর একদিন আমি তার পাশে বসে তার পাটা খেয়াল করলাম যে সে বাম্পারের আগে এসে আগে ক্লাচ করছে, যে কারণে গাড়ি গিয়ে গোত্তা খাচ্ছে। কোনো উঁচু বাম্পারে ওইভাবে যদি গাড়ি গোত্তা খায় না, আগে যদি ক্লাচ করেন হাই স্পিডে, কোনো উঁচু বাম্পারের সামনে এসে আপনার গাড়ির চাসি কিন্তু ঠুকে যাবে বাম্পারে। হ্যাঁ, তো আগে ব্রেক তারপরেই ক্লাচ। কনফিউশন দূর হলো আশা করি। তো ভালো করে গাড়ি চালান, প্রপারলি চালান, আগে ব্রেক করুন তারপরে ক্লাচ করুন, গাড়ি বন্ধ হবে না। তো আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে কিন্তু আমি একদম লাইভ প্র্যাকটিক্যাল ডেমো করে দেখালাম আপনাদের, যে কোনো গিয়ারে, যে কোনো স্পিডে আগে ব্রেক তারপরেই ক্লাচ, আগে ক্লাচ তারপর ব্রেক কখনোই নয়। ড্রাইভিং স্কুলে সেই কনসেপ্ট ভুলে যান। ড্রাইভিং স্কুলে সবসময় বলা হয় আগে ক্লাচ তারপর ব্রেক, আগে ক্লাচ তারপর ব্রেক, এটা ভুলে যান, ডিলিট করে দিন মাথা থেকে। আগে ব্রেক তারপর ক্লাচ, এটাকে এবারে সেট করুন। এবার দেখুন, তারপরেও যদি আপনাদের কারুর এরকম মনে হয় যে, কারণ এরকম কমেন্ট আমার চ্যানেলে এসেছে যে মহিলারা তো গাড়ি চালাতে একদমই পারেন না, তো মহিলার কাছ থেকে গাড়ি চালানো শেখা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম যদি মনে হয় তাহলে সত্যি আমার কিছু করার নেই, আমার দুর্ভাগ্যই আমি এটা বলবো। আর যদি বিশ্বাস না হয় যে এটা করা যায় বলে, অনেকেই, কারণ 40 বছর গাড়ি চালাবার পরেও এক ভদ্রলোক বিশ্বাস মানে জানেন যে আগে ক্লাচ তারপর ব্রেকই করতে হয়। তো সেই জন্যই বলছি যে আপনারা নিজেরা একটু
করে দেখুন। একটা কোনো ফাঁকা রাস্তায় গিয়ে সামনে কোনো একটা জিনিস কিছু রাখুন, একটা ইট টিট কিছু রাখুন এবং নিজের ঠিক করুন যে ঠিক ওই জায়গাটা গিয়ে আমি গাড়িটাকে পুরো ফুল স্টপ করব, ওখানে গিয়ে দাঁড়াবো। তারপরে দুটো কাজ করুন, প্রথমে আগে ক্লাচ তারপর ব্রেক করে দেখুন, এবং তারপরে আগে ব্রেক তারপর ক্লাচ করে দেখুন কোন সিচুয়েশনে আপনি ঠিক ওই জায়গাটায় গিয়ে গাড়িটাকে দাঁড় করাতে পারছেন। এটা দেখে রেজাল্টটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।